আসলে আমারও খুব কষ্ট হচ্ছে আপনার কথা শুনে, কারণ আমার আব্বুরও ক্যান্সার ছিল, মনে পড়ে গেল কথাটা। এর জন্য দোয়া রাখবেন, এটা টাকা রাখেন। আর হচ্ছে আপনি নিজে একটু নামাজ পড়বেন, হ্যাঁ। ক্যামেরাটা অন করলাম, একটা বৃদ্ধ মহিলা আসতেছে। ওনাকে দেখেই আমার মনে হলো উনি আমার পাশে আসবে, তাই আর কি ক্যামেরাটা অন করলাম। দেখে উনি আসলে কি বলে। পেটের সমস্যা। কি হয়েছে পেটে? মেডিকেলে যান নাই? মেডিকেলে গেছিল, সরকারি গেছে। ওষুধ দিছে? কোথায় দেখাইছেন ওটা? গাইবান্ধায় না রংপুরে? ওই দিক কেন? আপনি বলে এদিক থাকেন? ওইখানে যা থাকেন আবার? বাচ্চা কাচ্চা কয়জন? নাই, কোনো বাচ্চা নাই? বাচ্চা হওয়ার আগে স্বামী মারা গেছে? ও, আপনার স্বামীর আর একটা বউ ছিল, ওই বউটার বাচ্চা আছে, আপনার নাই? ও, কি বলছে ডাক্তার? ক্যান্সারের কথা বলছে? আরে, ওষুধ কিনতে কয় টাকা লাগবে? কয় টাকা লাগবে ওষুধ কিনতে? 12,000 গেছে পারে। কতগুলা? 12,000 গেছে। 12,000 গেছে? হ্যাঁ, আলট্রাসাউন্ড করছি, ও, পরীক্ষা করছি। ওগুলা টাকা কে দিছিল? আরে এই যে সাহায্য মার্য করি, জ্বর আছি। ওইভাবে তুলে তুলে কাজ করছেন, টাকা তুলে তুলে। আপনি যে এই যে অসুস্থ, আপনার এখন মনটা কি চাচ্ছে? মানে কিরকম, মানে আপনার বেঁচে থাকার ইচ্ছে করে না যে আমি আরো অনেকদিন বাঁচি? কে বুড়ি হয়েছে, বয়স হয়ে গেছে, আরো আমার সময় আছে। কই, খুব একটা বুড়িও তো দেখা যায় না। হয়তো বা অসুস্থতার জন্য এরকম হয়ে গেছেন আজকে। মানে আপন জন এখন কেউ নাই আপনার, একমাত্র আল্লাহ ছাড়া কেউ আপন নাই। না, আদা ফটেখান চাইতে আছি, ট্রিটমেন্ট চাইতে আছে, চললে না হলে দেয় না। আজকে কয় টাকা উঠছে আপনার? এই যে 20 টাকা ওঠে নেই। 20 টাকা ওঠে নাই? গ্রামে তো না ভাত দেয় না, চাউল দেয়। এই মারে ওকে চলবে না, 10 টাকা। ও, আর বাসার দোকান হচ্ছে, আমি 3 দোকান আছে, 1 টাকা। মানে কষ্টের কথা আর কেউ বিশ্বাস করে না, যে আপনি কষ্টে আছেন বা আপনার এই সমস্যাগুলো, এগুলো কেউ আর বিশ্বাস করে না। সবাই ভাবে ছলচাতুরি করতেছে। কয় বলো তো, কেরা খেলেবি তো, কেরা চিকিৎসা করবি তো, কেরা দেখবি। হম। ও তুই কঝারে মানো না, সত্যি মানো না। ওগুলো কাজের আমার ফাঁকা পয়সা। এই এই এলে সমস্যা। ইস। এলে এলের জন্য পেট ফিরেছি হম। ধরা ডলার হয়ে গেছে। আলট্রাসাউন্ড করছো 11। এদিক এদিক হন তো দেখি, এদিক আগায় আসেন। এগুলি আপনার কাটছিল? এলে আগে একটি থাকতে রাগ মারছিল, মানুষ মারছিল ধরে? হ্যাঁ, ইস, মানুষ কত পাষাণ নিষ্ঠুর। একটি থাকতে যে সে স্বামীর যে নেতা কথারা ধরে কার্য করে কিলে কিলে করে ডাঙাছে, তার রক্তটা চলাচল হার পায় না। ইস। তার থেকে এই যে এখানে ভালো ছিল কোনো মতন হুম। প্যারের মধ্যে বের একটা তো বললে 2টা বেরিসা করলে এটি আপনার কি পেটের দিকে ব্যথা হয় খুব? তাই সন্ধ্যে নাই পড়তে গড় গরবি হুম। আর বিষেবি আর হলো সিলিং করবি ইস। আর হলো সরাসরি করে ওই বাচ্চা যখন মানুষের পেটে হ্যাঁ হ্যাঁ। সঙ্গে হয়। ইস রে। এখন বাচ্চার বুদ্ধি নেই ওরে এনে তুই কম কত যাই নেই তো ফালতু আর লাভ নেই। হুম হুম। যেতে না, কেউ তো এটা বিশ্বাস করবে না যে আপনার ভিতরে কি কষ্ট বইতেছে, এটা তো আর কেউ বিশ্বাস করতেছে না। তাহলে দূরে বেরিয়েছে কলে কাম করে খাওয়ার পাস না, তখন কাম করে দেবানোর মধ্যে ওষুধ কর হুম। তাহলে দূরে বাঘে এলা গাছের উপরে বসে দূরে বাঘালা খাবি হুম। আর তাই বলে কাম করে পায় না। না হ্যাঁ, না কথাটা মানুষ, ওই মহিলাগুলো যখন বলছে যে কাজ করে খাইতে পারেন না, এটাও ভালো কথা বলছে, কিন্তু আপনাকে এই অবস্থায় দেখে কিন্তু কেউ কাজেও নিবে না আবার। কারণ আপনার অসুস্থতার কারণে আপনার চেহারায় এমন একটা অবস্থা হয়ে গেছে, অনেকটা পাগলির মতো লাগে, কিন্তু তা কেউ তো আর ওইভাবে কাজেও নিবে না আপনাকে, তাই না? কিন্তু আপনার যে ভিতরে কষ্ট বইতেছে বা আপনার যে ব্যথা বা ওই যে ক্যান্সারের কথা বললেন, এটা তো আর কেউ বিশ্বাস করতেছে না আপনি এত অসুস্থ, তাই না? এই যে আপনি এখন জানেন যে আপনি নিশ্চিত মারা যাবেন, আপনার মনটা সবসময় কান্না করেন তো, তাই না? যে আমি মারা যাব, কষ্ট এগুলো তো অনুভব করেন না? তা শোনেন, আপনি বলি, এখন যে কয়েকদিন বেঁচে আছেন, ঠিক আছে, এভাবে চলতেছেন চলেন, কিন্তু আল্লাহকে একটু স্মরণ করবেন, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করবেন। জীবনে যদি কোনো ভুল করে থাকেন, পাপ করে থাকেন, সেটা যেন আল্লাহ মাফ করে দেয়, তাই না? এখন তো নিশ্চিত যেহেতু আমরা মারা যাব,
পরজীবনের জন্য বা পরকালের জন্য তো আমাদের কিছু একটা তো করতে হবে, তাই না? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ধারা যাইতে দিন আমাকে না তুলে থাকো টিটিদের মধ্যে এখন তো প্যারের সলপল থাকলো তাই করলে হলো মাছ দশজন ছিলে, হ্যাঁ। টানা ভিড়ে করে হাঁকা মোটা পায়খানা করিয়ে মরে যাবে সে জমটাও নাই এখন কি করে ওই শর্ম থেকে মরা ভালো। মরা ভালো, হ্যাঁ। আল্লাহ আল্লাহ কোন আল্লাহ হারিয়ে দিবেন না নেয় যেন বিছানায় যেন না ফেলে, রাস্তা যেন ফেলায় না রাখে, একবারে কষ্টের থেকে যেন মৃত্যুই হয়, এটাই চাচ্ছেন না? হ্যাঁ, যেহেতু আপনাকে দেখার লোক নাই সেই হিসেবে ডিরেক্ট মৃত্যু হওয়াটাই ভালো। তা ঠিক, খারাপ বলেন নাই। আল্লাহর কাছে ওইটা আশা করে না আল্লাহ মধ্যে কেন হারিয়ে যেতে দিন না জি, আল্লাহকে শোনে না আল্লাহ অনেক কষ্ট শুনবে চাচি। আর নামাজ কি পড়েন? করেন বাবা। একটু নামাজটা পড়বেন, হ্যাঁ। এত মুসলমান হলে তো আপনাকে নামাজ পড়তে হবে, তাই না? হ্যাঁ একটু 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহ এই উসিলায় আপনার এই জীবনটাতে কষ্ট দিয়েছে, কিন্তু পরজীবনে আপনাকে যেন শান্তিতে রাখে, আল্লাহ যেন জান্নাতবাসী করে। দিন কষ্ট হ্যাঁ, তাই বলে তোর বাপ মা দুঃখে খাইছে তো কিছু জানে ভণ্ডামো করে রাখছে। ভণ্ডামো করা। এই ডাং খায়া তুষে করে ঘাটা করার কিছু আছে। আসলে আল্লাহ অনেকের ধন দিলেও মন দেয় নাই, বুঝছেন? মানে সাহায্য করতে না পারবে এবং মানে ঠাই তো দিবে না, সাহায্যও করবে না, উল্টা ওলকুনা দিয়ে মানে বিদায় করে দেয়, বদনাম দিয়ে বিদায় করে দেয়। বিয়ে সাথে করা নাকি ওই মোটা গাছ যাচ্ছিস তার সাথে আর একদিন যদি তোর আসিস বান দিয়ে ডাক শুরু করে দেবো সেটা আরো করার কিছু আছে না, ওখানে তো করার কিছু নেই। হোক খালা, আপনার কষ্টের কথা শেয়ার করলেন। আসলে আমারও খুব কষ্ট হচ্ছে আপনার কথা শুনে, কারণ আমার আব্বুরও ক্যান্সার ছিল, মনে পড়ে গেল কথাটা। আপনারও ক্যান্সার, আমি জানি ক্যান্সার হলে মানুষের কতটা কষ্ট হয়, এটা নিজের চোখে দেখা আর কি। আমার আব্বুরও কষ্ট দেখছি, অনেক কষ্ট হয়। তো এখন আপনাকে ওষুধ খাওয়ার জন্য যতটুকু হেল্প করা লাগে আমি ওইটা একটু করি। আর আর আল্লাহর কাছে দোয়া করবেন, হ্যাঁ। আমার পরিবারের জন্য দোয়া রাখবেন, এটা টাকা রাখেন। আর হচ্ছে আপনি নিজে একটু নামাজ পড়বেন, হ্যাঁ। কারণ যে কয়েকদিন আল্লাহ বাঁচায় রাখছে, আল্লাহ যেন সাক্ষী দিতে পারেন যে না, আল্লাহর কাছে যেন সাক্ষী দিতে পারেন যে আপনি নামাজ কালাম পড়ছেন, শেষ জীবনে হলেও পড়ছেন, আল্লাহর কাছে তওবা করছেন। এটা ছাড়া কিন্তু আপনার উপায় নেই। আপনার তো জীবনে অন্য কিছুর চাহিদা নেই এখন, যে আপনার সংসার বাঁচাইতে হবে, আপনার পরিবার বাঁচাইতে হবে, এগুলো তো কোনো নাই। হ্যাঁ, নিজের আখেরের জন্য হলেও আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। অন্তত আপনি চেষ্টা করবেন নামাজের সময়গুলোতে একটু নামাজ পড়ার জন্য, হ্যাঁ। আজকে যেমন আমি হেল্প করলাম, দেখা গেলো আল্লাহর কাছে আপনি এটা চাইলে এরকম, হ্যাঁ, আল্লাহ এরকম করে আমার মতো আরো মানুষকে এগিয়ে আসতে সাহায্য করবে। আপনার পাশে অনেক মানুষ আসবে, তাতে যে কয়েকদিন বেঁচে আছেন আপনার অনেক উপকার হবে, হবে না? এই যে আমি টাকাটা দিলাম, তো উপকার হবে না? খুশি হয়েছেন না আপনি এটাতে? কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা